ইলিশ মাছ দিয়ে আচার শুনতে অবাক লাগছে তাই না? কিন্তু বিশ্বাস করুন, একবার এই আচার বানিয়ে খেয়ে ইলিশের এই স্বাদটা ভুলতে পারবেন না। আজকে দেখাবো কিভাবে সহজেই বানাবেন ইলিশের মজাদার আচার। শেষ পর্যন্ত দেখুন, আসল চমক তো শেষে। আমি যখন প্রথম বানিয়েছিলাম বাড়ির সবাই অবাক, এই স্বাদ নেওয়ার পর তো বারবার চেয়েছে। আজকে সেই ভাইরাল ইলিশের আচার আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু আচার বানাবো, দুইটা ইলিশ মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। আমার আচারের জন্য যা লাগবে, কতগুলো শুকনো মরিচ নিয়েছি অনেকগুলো, 8-10টার মতো পেঁয়াজ, কতগুলো রসুন নিয়েছি। তো আমি মরিচগুলোকে নিয়েছি, পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে নরম হয়ে যাবে, পেস্ট করতে খুব সুবিধা হবে। ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। আমার মাছগুলো কাটা হয়েছে, দেখেন ভিতরে অংশ সব কিছুই ভালোভাবে ধুয়েছি। এখন বুটা ছাড়িয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিব। আমি একটা পেস্ট বানিয়ে নিব। পানি ছাড়া পেস্ট বানাবো, আপনারা চাইলে পানিও দিতে পারেন। এই তো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। সেম জারের মধ্যে দিয়ে দিব কতগুলো রসুনের কোয়া, দিব কতগুলো পেঁয়াজ মোটা করে কেটেছি, এটাকেও পেস্ট বানিয়ে নিব। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিব, দিয়ে এই পর্যায়ে দিব মাছগুলো, অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এখন একটু সিদ্ধ করে নিব মাছগুলোকে। হলুদের গুঁড়োটা অল্প একটু দিবেন। এখন ঢাকনাটা ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, কারণ যেহেতু ইলিশ মাছ খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এই তো ঢাকনা খুলে দেখলাম আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আমার এটা বলক চলে আসলে তুলে নিব। এই পর্যায়ে একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি এখন তুলে নিব। এই পানিটা ফেলবো না, এই পানিটা দিয়ে আমি আচারটা তৈরি করব। এটা স্টকের কাজ করবে। তারপর মাছগুলো সিদ্ধ হয়েছে, আমি গরম অবস্থায় একটি কাঁটা চামচ দিয়ে এভাবে খুলে নিচ্ছি। খুব সহজে এটা খুলে যায়। আপনারা চাইলে পুরোটাই ব্লেন্ডার জারে দিতে পারেন, বাট আমি এটা খুলে দিব। আপনারা চাইলে এটা শিলপাটেও করতে পারেন, বাট আমি ব্লেন্ডারেই আমার সুবিধা হয়, তাই আমি করে নিচ্ছি। এটা যার যার চয়েস। তা আমার এটা কাটা ছড়ানো হয়েছে। এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব, এটাকে একটা পেস্ট বানিয়ে নিব। এই তো আমার একটা পেস্ট হয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। এটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিব সরষের তেল। যেহেতু আচার, সরষের তেল তো অবশ্যই দিব। তেলটা গরম হয়ে আসলে এখন একটু ফোড়ন দিব। আমি দিলাম অল্প একটু কালো জিরা। যেহেতু আচার, ফোড়ন তো অবশ্যই দিতে হবে, এটা একটু পারফেক্টভাবে দিব। দিয়েছি অল্প একটু মৌরি, দিব অল্প একটু পাঁচফোড়ন, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। এটাকে একটু ভালোভাবে ভেজে নিব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার এটা ভাজা হয়েছে, দেখেন বুদবুদ বলক চলে এসেছে। এই পর্যায়ে দিব লাল মরিচের পেস্ট, দিব পেঁয়াজ রসুন পেস্ট, এই দুটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব তেলের সঙ্গে। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। খুব সুন্দর একটি কালার হয়েছে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই আচারটি যখন খাবেন, বুয়া ভাত বলেন, খিচুড়ি বলেন, সাদা ভাত, সব কিছুর সাথে খুব মিলে যাবে। তো আমার এটা ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে দিলাম থেতু করা কতগুলো পেঁয়াজ আর কতগুলো আস্ত রসুনের কোয়া। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, এটার কোনো পরিমাপ নেই। তা আমি এগুলো সবগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিব মশলার সঙ্গে। কতটা লোভনীয় কালার হয়েছে। এরকম একটি কালার হলে আর কি লাগে বলেন। এই পর্যায়ে দিয়ে দিলাম ইলিশের পেস্ট, যেটা একদম ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি।
এগুলো দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সঙ্গে। এখন দিব স্বাদ মতো লবণ, কিছু শুকনো মশলা দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ দিব মরিচের গুঁড়া, 1 চামচ দিব ধনিয়ার গুঁড়া। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছুই। একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। মাছটা যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটার পানিটা আমি রেখে দিয়েছিলাম, সেই পানিটাকে দিয়ে দিব। এই তো পানিটা দিয়েছি। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছু। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু আগে থেকে সব কিছু সিদ্ধ করা। এই তো দেখেন উপরে তেল উঠে আসতেছে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে, একদম সুন্দরভাবে মাখা মাখা করে নিব। এখন কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে রাখবো। দেখেন উপরে তেল উঠে এসেছে, তার মানে এটা আমার হয়ে গেছে প্রায়। তার একটু মাখা মাখা করে নিব, তাহলে কালারটা আস্তে আস্তে আরও চেঞ্জ হয়ে যাবে, একদম আচারি আচারি একটি কালার আসবে। তো এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। ও পুরো বাড়ি একদম গ্রানে মমো করছে, এতটা সুন্দর গ্রান কি যে বলবো। আপনারা এইভাবে যখন তৈরি করবেন অনেক বেশি ভালো লাগবে। এটা আমার ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম সমস্ত তেল ছেড়ে দিয়েছে, খুবই সুন্দর। তো এইভাবেই সুন্দর সহজেই একটি আচার তৈরি করে নিতে পারেন। এরকম একটি আচার হলে আর কিছুই লাগে না। একদম পারফেক্ট হয়েছে আমার আচারটি। এখন আমি সার্ভ করে নিব ঠান্ডা করে। আমি একটি কাচের বয়মে সার্ভ করে নিয়েছি, আর একটা বাটিতে রাখবো। আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, অবশ্যই কাছ থেকে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখুন। কী যে লোভনীয় আর কী যে মজাদার। আমি আপনাদেরকে টেস্ট করেও দেখাবো বউ ভাতের সাথে। মাশাল্লাহ, খুব সুন্দর একটি কালার হয়েছে, কতটা মাখা মাখা, কতটা লোভনীয়। খিচুড়ি, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে এরকম একটি আচার। 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, এই আচারটি নষ্ট হবে না। ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে 6 মাস খেতে পারবেন। কতটা লোভনীয়, পারফেক্ট হয়েছে। এরকম একটি আচার হলে আর কি লাগে বলেন। তা আমি কতগুলো বউ ভাত নিয়েছি, একটা লেবু নিয়েছি আর একটু আচার। এই খাবারটি যারা খাবেন একদম ফিদা হয়ে যাবেন, সত্যি বলছি, খুবই মজাদার খাবার। তো বেশি করে লেবু চিপড়িয়ে যখন খাবেন তার স্বাদটা তো দ্বিগুণ বেড়ে যাবে। উফ, কী যে দারুণ। বিসমিল্লাহ, জাস্ট ওয়াও। এভাবে অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কত লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে, একবার বানিয়ে দেখবেন। তো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।